হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিকের সঙ্গে ইস্কনের পক্ষ থেকে প্রত্যেকে দামোদর গোপাল অন্নকূট মহোৎসবে আমাদের গোবর্ধনধারী প্রত্যেকে দর্শন করুন এবং প্রত্যেকে ধন্যাতি ধন্য হন। জয় গিরিরাজ কি জয়। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Krishna Hare Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare হরে কৃষ্ণ। অন্নকূট মহোৎসব আপনাদের কেমন লাগছে? অন্নকূট মহোৎসব দেখে কেমন লাগছে? Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
Hare Krishna 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 Hare Hare ওখানে চার্জে দাও, এটা চার্জে দাও, কারেন্ট আসবে। হরে কৃষ্ণ, সকলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জায়গাটা ফাঁকা কেন? আমি কি সব খেলা দেখাবো নাকি? সকলের সামনে আসেন, আরো সামনে আসেন, আরো কাছে চলে আসেন। সকলে কাছে চলে আসেন, দেখা বসলে হবে না, দাঁড়াইতে হবে না, সকলে দাঁড়াবেন, বসা শুরু করছে। আরে সকলে দাঁড়াবেন, সকলে দাঁড়াবেন। আরে সকলে দাঁড়াবো, সকলে দাঁড়াই। ঠিক আছে ঠিক আছে, সকলে হাত জোড় করুন, সকলে গিরিরাজের কাছে হাত জোড় করুন, সকলে বলেন নমো গিরিরাজায় গোবর্ধন নামিনে অশেষ ক্লেশনাশয় পরমানন্দদায়িনী। সকলে প্রণাম করুন, গিরিরাজকে প্রণাম করুন। জয় গিরি গোবর্ধন মহারাজ কি, ভক্তবৎসল গিরি গোবর্ধন কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আরেকটু হরে কৃষ্ণ, সকলে বলবেন করে কমে দাও। আচ্ছা, ওই সফটওয়্যারটার নাম কি? লোকেশন কন্ট্রোল, রোটেশন 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 কন্ট্রোল রোটেশন রোটেশন। এখন কে যেন লাইভ দিছে, এটা আমি বেতাল করে দিয়ে দিচ্ছি। আমার লাইভ দেওয়া পুরা ইয়ে লাইভ দেওয়া বেতাল হয়েছে। কাঙ্গাল এই সাউন্ডটা কমাই দাও, একটুটা কমে দাও। কার কার হাত আছে দুটি হাত উঠাবেন, কার কার দুটি হাত আছে, কার কার দুটি হাত আছে। হরি বল গৌরাঙ্গ, জয় গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন মৌসুমে অংশধর ভগবান ভক্তবৃন্দ কি, দাতা ভক্ত কি, সমবেত ভক্তবৃন্দ কি,
আয়োজনকারী ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরে সামনে চলে আসুন কৃপা করে, আরে সামনে আসুন। শীতকালের দিন আগুনের কাছে থাকলে ভালো নাকি? আরে সামনে আসুন, সামনে আসুন ভাইরা, সামনে চলে আসুন। আর চেপে যান, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। সামনে চলে আসুন, সামনে যেন ফাঁকা না থাকে, একটু চেপে বসুন, একটু চেপে বসুন সকলে। পিছনের ওরা আমার কথা শুনতে হচ্ছে না, মাইকটা ওখানে ঘুরে দিচ্ছ, একটু উপরে দাও, একটু চেয়ারে দাও, ঠিক আছে? সকলে আমরা হাতে তালি দিয়ে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জন Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. সবাই Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, তুই বাজাতে থাকবে।
উপরে উঠে দেবো নাকি? হরি হরি বল গোবর্ধন চল, হরি হরি বল গোবর্ধন চল। রাধা মাধব জয় রাধা মাধব, জয় প্রভু জয় প্রভু, জয় গুরু শ্রী শ্রী গোবর্ধন মহামহোৎসব কি, অন্নকূট মহামহোৎসব কি, গৌর নিতাই ভগবান কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মায়েরা বসুন, না যদি সমস্যা থাকে ওটাতে বসুন, সকলে বসুন, বসতে পারলে ভালো, আর দাঁড়িয়ে থাকলে আমাদের মনটা চঞ্চল থাকবে। চঞ্চল মনে কৃষ্ণকে স্মরণ করা সম্ভব না। ওখানে ওগুলা নাই বসার, পিছনে পিছনে বসার জন্য কিছু নেই। উত্তম প্রভু, এই যে এই রাজভোগের প্রসাদে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসে দেন, না তো ওরা কোন সময় তো পাওয়ার বিশ্বাস নেই। বসুন, জায়গা নেই, বসুন। সকালে হাত জোড়াত করে চরণ পাঠ করে, সকালে হাত করে ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদয়িতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদায়ন সহগণ ললিতা শ্রী বিশ্বকানিতং চ নমোয়ম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নমিনে নমস্তে পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং প্রভুভ্যো বৈষ্ণবে নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেমায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে উদতিষ্ঠ নমঃ। সকলে বলুন নমো গিরিরাজায়
গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশয় পরমানন্দ দায়িনে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গুর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্ট প্রেষ বিদ্রেষ নিত্যং ভগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরুদিনতারিণী শ্রী চৈতন্য পরমেশ্বর হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ পিছনে কি শোনা যায়? পিছনে শোনা যায়? পিছনে শোনা যায় কথা? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হাত তুলবেন তো। শোনা যায়? পিছনে শোনা যায়। আচ্ছা, একটু কানটা সজাগ রাখতে হবে, ঠিক আছে? আর ধ্যানটা ঠিক রাখতে হবে। তো আমাদের বলছে শেষ ভালো যার সব ভালো নাকি? তো গিরিরাজ সেই আজকে আমরা গিরিরাজকে দর্শন করে দেখেছেন কে কে? তো গিরিরাজকে দেখেছেন? কোথায় দেখেছেন? যে অন্ন দিয়ে ভোগ লাগানো হয়েছে, নৈবেদ্য দিয়েছে, তার উপরে সাক্ষাৎ গিরিরাজ রয়েছে, ঠিক আছে? গিরিরাজকে দেখেছেন তো? সেই সুদূর বৃন্দাবন থেকে, ব্রজভূমি বৃন্দাবন থেকে গিরিরাজ আমাদের এখানে সে অন্নকূটে আসছেন, অন্ন কি নৈবেদ্য খাওয়ার জন্য। তো সেই শনিবার থেকে কথা, এখানে কথা বলে কে? দূরে সরো, দূরে সরো। তো সেখান থেকে সে গিরিরাজ শনিবার থেকে, কখন থেকে? গত শনিবার থেকে আজকে কি বার? এই শনিবার না, এর আগের শনিবার। আজকে হচ্ছে কি বার? তাহলে কতদিন হয়ে গেল? 9 দিন। কতদিন? 9 দিন। 10 দিন হয়ে গেল। কতদিন? 10 দিন গিরিরাজ খেয়েছে। আর আজকে শেষ আমাদের নুরুল্লাহ গ্রামে, কে নুরুল্লাহপুর গ্রামে মনে হয় আজকের মধ্যে বেশি আইটেম খাওয়া শেষ হবে নাকি? কারা কারা এই গ্রামের ভক্ত? দেখি তো, হাত তুলবেন তো। এই এলাকার ভক্ত কারা কারা? এত কম, সবাই আসে নাই? হ্যাঁ, গ্রামের সবাই আসে নাই কি? কখন আসবে? তা যাই হোক, আমরা যারা এখানে আছি সবাই ভাগ্যবান, ভাগ্যবতী। আমরা যারা এখানে আছি সবাই কি ভাগ্যবান, ভাগ্যবতী। কেননা এই গিরিরাজকে দর্শন করতে হলে সুদূর বৃন্দাবনে যেতে হয়। কোথায় যেতে হয়? আর বৃন্দাবনে গিয়ে সবচেয়ে বেশি একটা পরীক্ষা, সে পরীক্ষা হচ্ছে গিরি গোবর্ধনকে পরিক্রমা করা। যতজনই পরিক্রমায় যাবেন সকলকে কি করবে? সকলকে এই গিরি গোবর্ধন পরিক্রমা করাবে। তা আমরা চাইলেও এখানে পরিক্রমা করতে পারবো, কিন্তু সকলকে বললে শোনে না। কি করে? সবাই কোন রকম প্রসাদটা পাইলি, হরে কৃষ্ণ চলো বাড়িতে যাই, এই বিড়ি থাকার দরকার নেই নাকি? তো যাই হোক, এই ভগবান সেই সুদূর গোলকধাম থেকে কি কথা বলবো? কারা কারা ওখানে কথা বলে তাদেরকে চুপ থাকতে বলুন, আর না তো প্রসাদটা দিয়ে দেন, একটু খেয়ে চলে যাবে। এমনি সাউন্ড নাই, আমার গলাটা ড্যামেজ হয়ে গেছে নাকি? তা কি হবে? জয় গোবর্ধন মহামহোৎসব কি! সকলের কাছে কি কৃপা ভিক্ষা চাচ্ছি, যেহেতু সাউন্ড নেই একটু সাইলেন্ট থাকার জন্য চেষ্টা করবেন, আপনাদের উপকার হবে।
বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে কি হয়? শ্রবণ করলে কি হয়? কে কে মঙ্গল চাই হাত তুলবেন তো। পিছনে ওনারা চাচ্ছে না নাকি? সকলে মঙ্গল চাই, তো মঙ্গল চাই কিন্তু শুনবো না, মঙ্গল হবে কি করে? সঞ্জয়, সঞ্জয়, আমাদের গুলো উৎপাত। কেরমটা গুম 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 বসাচ্ছে না? বাংলাদেশ বড় ভয়ানক। তারপরে হলো কলিকাল। তোরা যত কথা বলস ভাই, আমাদের কথা আমরা চালাই দিতে চাই নাকি? আমার একটা পুরানো ডায়লগ আছে না, যারা যারা ফেরিওয়ালা চেনাচুর বিক্রি করে তারা রাত্রে কি বলে? স্বপ্নের ভিতরে রাত্রে কি বলে? চেনাচুর, চেনাচুর বলে কিনা? বউকে আর কি বিক্রি করে, সে রাত্র এই চেনাচুরি বিক্রি করে, বলে না? আর যারা বাড়িতে বেশি কথা বলে, ঝগড়া করে, তারা ভাগবত কথা শুনবে? তারা এখানে কি করবে? ওই ঝগড়ার কথাই বলবে, হ্যাঁ কি না? তো স্বভাবটা কি এখানে দেখানো ভালো হবে? তো চেষ্টা করতে হবে স্বভাবটা যেন না থাকে। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনে কৃষ্ণ রাধারানীকে বললেন, চলো আমরা ভূমন্ডলে একটু লীলাবিলাস করার জন্য যাব। তো রাধারানী প্রতি উত্তরে বললেন, আমি বৃন্দাবনে গোলকধাম ছেড়ে আমি ভূমন্ডলে যাব না, কেননা সেখানে গিরি গোবর্ধন নাই। সেখানে কি নাই? কি নাই? গিরি গোবর্ধন নাই, যমুনা নাই, সেখানে সেখানে রাধা কুণ্ড নাই, সেখানে শ্যাম কুণ্ড নাই, আমি সেখানে যাব না। তো কৃষ্ণ বললেন, কৃষ্ণ কি বললেন? থাকতে বলেন না, এটা তো সাউন্ডটা কম। তো কি হচ্ছে ওখানে? তো সেখানে সেখানে তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি আড়াইটা 3:30 মধ্যে একদম চুপ থাকতে বলো, একটা কথা বলতে বলো, কোনো প্রসাদ টসাদ কিচ্ছু নাই। এখন প্রসাদটা ভাঙছে করে আমাকে জিজ্ঞেস না করে, প্রসাদটা এখন ভাঙতেছে কেন? আমি বলবো, তারপর একসাথ করবে। এর আগে একদম 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 মুরগি হওয়া যাবে না, হাঁস হওয়া যাবে না। একদম বসে থাকুন, সকলে ওখানে বসে থাকুন। কি অবস্থা? এখন কেন একসাথ করতেছ? একসাথ করতে 1 মিনিট 2 মিনিট লাগবে, আগে আমাকে জিজ্ঞাসা করো। এই সকলে বসুন, বসুন, সকলে বসুন। কোন পরিকল্পনা নাই, প্ল্যান কোনো কিছু নেই, আমাকে না। তোরা এখানে বসে বসে কি করছো? আগে ওরা ভাঙতে কতক্ষণ লাগবে সময়? 5 মিনিট না 3 মিনিট, এর বেশি তো লাগবে না। এই বসে বসো, সকলে বসুন। এই বসুন। এই মোবাইল দিয়ে ভিডিও করতে হবে না, পরে 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 ভিডিও। জয় গোবর্ধন মহাশয় কি। বসুন, আপনারা সকলে বসুন। তখন কৃষ্ণ বললেন, আমি যাব বৃন্দাবনে, কিন্তু সেখানে গিয়ে আমি বৃন্দাবন 84 কোটি বৃন্দাবন সেখানে তৈরি করব। আর সেখানে আমি কি করব? সেখানে 24টা উপবন তৈরি করলেন, যমুনাকে নিয়ে আসলেন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সেই 84 কোটি বৃন্দাবনে ভগবান গোলকধাম থেকে নিয়ে আসলেন। আমরা মনে করি কি এগুলা এখানে তৈরি হয়েছে, কিন্তু সত্যিকারে এটি গোলকধাম থেকে সাক্ষাৎ প্রকাশিত হয়েছে। এই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা, সেই গোলকধাম থেকে সাক্ষাৎ এখানে কি হয়েছে? প্রকাশিত হয়েছে। এখন যারা বৃন্দাবনে যাবেন, সে গোলকধামের সে একই প্রতীক, সেটা আমরা
এই ভূমণ্ডল বৃন্দাবনে দর্শন করতে পাই, আর সেটা দর্শন করে আমাদের কি হয়, আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। তো যাই হোক, এই ওকে কথা বলতে নিষেধ, বসতে বলো, ছেলেটাকে বসতে বলো। তো কি করেছে, সেখানে যখন এই গিরিরাজ সে হিমালয় পাদদেশে দ্রোণাচল পর্বতের পুত্র রূপে আবির্ভাব হলেন, আর সেখানে আবির্ভাব হয়ে সমস্ত ভক্তদেরকে দর্শন দিচ্ছেন, লীলাবিলাস করছেন। আর সেখানে কি করলেন, সেখানে যখন পুলস্ত্য মুনি তিনি সারা ভারতবর্ষ তীর্থ ভ্রমণ করতে করতে যখন তিনি সেই হিমালয় পাদদেশে সে দ্রোণাচল পর্বতের নিচে রাত্রি যাপন করলেন, আর রাত্রি যাপন করে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে গিরি গোবর্ধনকে। আমরা যে গিরিরাজ এখানে দর্শন করতে যাই, সেই গিরিরাজকে দর্শন করে তার মন এত আনন্দিত, এত বিকলিত, এত হৃদয় আনন্দ চলে যাচ্ছে। আর সেই আনন্দ নিয়ে তিনি কি করলেন, সাথে সাথে মনে স্থির করলেন, আমি এই গিরিরাজকে আমি কাশীতে নিয়ে যাব, আর কাশীতে নিয়ে তার সম্মুখে আমি বসে আমি সারাটা জীবন তপস্যা করে কাটাই দেব। আমি বুঝতে পারছি এই গিরিরাজ কি, এই গিরিরাজ হচ্ছে পুণ্যভূমি, পূর্ণ জায়গা। কেন তাকে দর্শন করে আমাদের কি আসে, হৃদয়ে আনন্দ আসে। এরকম জায়গা আছে না, আছে কিনা নাই? তো তৎক্ষণাৎ তিনি কি করলেন, এই গিরিরাজকে বললেন, আমি তোমাকে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। না, গিরিরাজকে বলেনি, তার পিতাকে বললেন, দ্রোণাচলকে বললেন, দেখো তোমার পুত্রকে আমার সঙ্গে দিতে হবে। তো দেখছেন তিনি বললেন, যদি না বলি তাহলে আমার অভিসম্পাদ করতে পারে, অভিশাপ দিতে পারে। তা তিনি একটু ঘুরে কথা বললেন, আমার কোনো আপত্তি নেই, যদি আমার পুত্র আপনার সঙ্গে যেতে চায় তাইলে আমার কোনো কি নাই, আপত্তি নেই। তৎক্ষণাৎ সেই পুলস্ত্য মুনি তিনি কি করলেন, সেই গিরিরাজের কাছে গেলেন, আর গিরিরাজের কাছে গিয়ে তিনি গিরিরাজকে বললেন, আমার সঙ্গে তোমাকে কাশীতে যেতে হবে। বলছে, আমি কি করে যাব, আমার পিতা আছে। বলছে, তোমার পিতা বলছে কোনো আপত্তি নেই, তুমি আমার সঙ্গে চলো। তো সে বললেন, যদি না বলি তাও কি হয়, কোনো বিশ্বাস নেই, মুনি শ্রেষ্ঠ। তখন তিনি বললেন, আমি আপনার সঙ্গে যাব। কিভাবে যাব? বলছে, আমার হস্তের উপরে তুমি উঠবে, আর সে হস্ত দিয়ে আমি শূন্য পথে তোমাকে নিয়ে যাব। বলছে, আমার একটা সত্য আছে। আমার একটা কি আছে? সেই সত্যটা হচ্ছে, আমাকে সর্বপ্রথম আপনি হাত থেকে যেখানে নামাবেন, যেখানে নামিয়ে দিবেন, সেখানে আমি থাকবো, আমি যাব না। বলছে, তিনি কি করলেন, হঠাৎ করে দেখছে গিরিরাজ এই তো বৃন্দাবন, 84 বৃন্দাবন, এখানে সারা পৃথিবীর ভক্ত আসবে, এসে কত আনন্দ, কত ভক্তবৃন্দ, মহিমা কীর্তন হবে। আমি পটভূমি বৃন্দাবন ছেড়ে দিয়ে কাশীতে চলে যাব? না না, আমি যাব না। আমি কোথায় থাকতে চাই? বৃন্দাবনে। তখন গিরিরাজ কি করলেন, তার কৌশল করে তার যে শরীর, দেহটাকে অনেক ওজন করে দিয়েছেন। আর যখন ওজন হয়ে গিয়েছে, তখন তিনি কি করলেন, সে পুলস্ত্য মুনি তার ক্লান্তি ভাবাচ্ছে, ক্লান্তি হচ্ছে, ঘাম ঝরছে, মনে টেস্ট করি একটু, আমি কি বসি, বিশ্রাম করি। তৎক্ষণাৎ তিনি কি করলেন, সাথে সাথে তিনি সেই গিরিরাজকে বৃন্দাবনে রেখে দিয়ে ওই সত্যের কথা ভুলে গেছে। যে সত্য দিয়েছে না, যেখানে রাখবে, সেটা কি হচ্ছে, ভুলে গিয়েছে। আর ভুলে গিয়ে তিনি কি করলেন, ওখানে রেখে বিশ্রাম করে, বাহ্য ক্রিয়া করে, হাত পা ধৌত করে, আবার আচমন করে তিনি গিরিরাজকে বললেন, এই চলো,
কাশিতে এখনো যাওয়া হয় নাই। বলছে তখন গিরিরাজ বলে, হে মুনিশ্রেষ্ঠ, আপনি আর কথা কি ভুলে গিয়েছেন? সত্য কি ভুলে গিয়েছেন? বলছে যখন বলছে সত্য ভুলে গিয়েছেন, তখন তৎক্ষণাৎ তিনি কি করলেন? সাথে সাথে পুলস্ত্য মুনি রেগে গেলেন। এই তুমি আমার সঙ্গে ছল করেছো, আমার সঙ্গে প্রতারণা করেছো, তুমি এই 84 বৃন্দাবনে থাকার জন্য তুমি আমাকে ভুলাই দিয়েছো। আমি তো ভুলে গিয়েছি, তুমি এখানে থাকতে পারবে না, তুমি আমার সঙ্গে চলো। বলছে হে মুনিশ্রেষ্ঠ, কথা আপনি দিয়েছেন, আমি দিচ্ছি, আমি আপনার সঙ্গে যাব বলছি, আর আপনাকে সত্য দিয়েছি। আপনি যদি সেই সত্য ভঙ্গ করেন তাহলে মুনি সত্য ভঙ্গ, এটা তো আর হয় না। তখন পুলস্ত্য মুনি রেগে ডেগে বললেন, তুমি বৃন্দাবন ছেড়ে যেতে পারছো না, যেতে চাচ্ছ না, আমাকে তুমি ছল করে আমাকে ভুলে বেলায় রেখে দিয়েছো না? আমিও তোমাকে কি করেছি? আমিও তোমাকে অভিশাপ করেছি, তোমাকে অভিশাপ দিলাম, তুমিও বৃন্দাবন থাকতে পারবে, তুমিও দিনের দিন তিল পরিমাণ ছোট হবে। কি পরিমাণ ছোট হবে? তো বলছে তিল পরিমাণ ছোট হবে। তো এই গিরিরাজ গোবর্ধন কতটুকু লম্বা? গিরিরাজ কতটুকু লম্বা? 11.5 কিলোমিটার। পরিক্রমা আসলে কত? 22 কিলোমিটার। 21 থেকে কত? 22 কিলোমিটার পরিক্রমা করতে, 21 থেকে। এখনো ব্রজে অনেক সাধু সন্ত মহারাজ আছে, প্রতিদিন সকালবেলা একবার পরিক্রমা করে খাবে, আবার রাত্রে একবার পরিক্রমা করে ঘুমাবে। বুঝতে পারছেন? এমন কোন দিন নাই একদিন একবেলা পরিক্রমা করে না। এরকম অনেক কি সাধুগুরু বৈষ্ণব রয়েছে। তো বলছে জীবনের একটি কি পরীক্ষা, আমি নিজের সশরীরে সাক্ষাৎ ভগবানকে পরিক্রমা করতে পারি কিনা। তাই গিরিরাজ হচ্ছে সাক্ষাৎ ভগবান। বলছে এই জগতে 2টি ভগবানকে প্রতিষ্ঠা করতে হয় না। আমরা গোপাল আনলে প্রতিষ্ঠা করি, কি প্রতিমা আনলে প্রতিষ্ঠা করি না, কিন্তু গোপালকে প্রতিষ্ঠা করতে হয় না, এই গিরিরাজকে প্রতিষ্ঠা করতে হয় না, শালগ্রাম শিলাকে প্রতিষ্ঠা করতে, এরা ওনারা সাক্ষাৎই কি ভগবান। তো সেই গিরিরাজ এখানে রয়েছে। তো যাই হোক, এমনি করে যখন সেই ব্রজভূমি বৃন্দাবনে গিরিরাজ তিনি কি করেছেন? লীলাবিলাস করেছেন। আর এমনি করে সেই ব্রজের নন্দ মহারাজ থেকে শুরু করে ব্রজবাসীরা সকলে কি করেছেন? সকলে একটা দিন, এই যে ব্রজবাসীরা এভাবে আয়োজন করছেন। আর আয়োজন করার সাথে সাথে তো কৃষ্ণ দেখলেন কি ব্যাপার, ঘটনাটা কি। কৃষ্ণ জানে না কিসের আয়োজন করছে? জানে না কৃষ্ণ জানে, গোরা জানে মনের কথা কেমন দিবে ফাঁকি। গোর সব কথা জানে, আমরা ফাঁকি দেওয়ার মতো কাজ আছে। তথাপি সল করে বললেন নন্দ মহারাজকে, হে কেন নন্দ মহারাজকে বললেন? মানে কৃষ্ণ দেখলেন, আরে ইন্দ্রদেব, তুমি তো সকলের থেকে পূজা পাও, সকলে থেকে পূজা পাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পিতামাতার থেকে পূজা পাচ্ছ, তোমার তো সাহস কম না। কিরকম বলে কিনা? হ্যাঁ, যদি কারো ছেলে কোটি কোটি টাকার মালিক হয়, কারো ছেলে যদি কোটি কোটি টাকার কি হয়, এই নাম্বারটাতে কল দিয়ে বলো তো, এখনো কারেন্টটা দেয়নি, 2 নম্বর সিম 2। তো কারো ছেলে যদি কোটি টাকার মালিক হয়, তার বাবা যদি কোনো অফিসে ঝাড়ু দেয়, কোন ছেলে মেনে নেবে? কি ব্যাপার, এটা হয় নাকি? তো কৃষ্ণ বলছেন এটা তো হয় না, ইন্দ্র তোমাকে একটা শিক্ষা দিতে হবে, তোমাকে একটা কি দিতে হবে? শিক্ষা দিতে। তখন কৃষ্ণ কি বললেন? নন্দ মহারাজকে প্রশ্ন করলেন, বাবা এগুলা কিসের আয়োজন এতগুলা? তো নন্দ মহারাজ দেখছে টাইম কৃষ্ণের কি কয়টা প্রশ্ন হয় না? একটা প্রশ্ন হয় না, একটা প্রশ্নের পর একটা, একটা প্রশ্নের পর একটা। তো কখন উত্তর দিব? বলছে তাকে না করে দিই ভালো। তো বলছে এগুলো তোমার জানার দরকার নাই, আর তুমি এগুলো বুঝতে পারবে না, এটা আমাদের পূজা আমরা করছি। তো
নীতি পালন করব। নন্দ মহারাজ তাও তো কথা ঠিক, কি কথা ঠিক কিনা না কৃষ্ণ? কারণ কৃষ্ণ হচ্ছে 64 কলার ভিতরে একটা কলা হচ্ছে কথার চাতুরতা। এরকম আছে না সমাজে, অনেক টাকা পয়সা থাকে না, দুইটা গাল দিয়ে ফেলে দেয় নাকি? হ্যাঁ, কথার মাধ্যমে সবাই কিনে ফেলে, এরকম আছে না? কৃষ্ণ কথার মাধ্যমে, ওনার সঙ্গে কেউ পারতেন না। তখন নন্দ মহারাজকে যখন বললেন, নন্দ মহারাজ বলছে, জানো ওই যে আমাদের গোবাছুর গুলো আমরা ইন্দ্রদেবের পূজা করব। তো কৃষ্ণের প্রশ্ন, ইন্দ্রদেবের পূজা করবে কেন? বলছে ইন্দ্রদেবের পূজা করলে, ইন্দ্রদেব হচ্ছে স্বর্গের রাজা আর তিনি হচ্ছে বৃষ্টির দেবতা, আর ইন্দ্রদেবের পূজা করলে বেশি করে বৃষ্টি দেবে, আর বেশি করে বৃষ্টি হলে আমাদের বেশি করে ঘাস হবে। হরে কৃষ্ণ। সবাই গিরিগোবর্ধন মহামহোৎসব কি বন্ধ করে দেবো না বসে পাবেন? কে কে কি বন্ধ করবো না বসে দেবো? তখন আরে বেশি নাই, 5-7 মিনিট, ঠিক আছে? তখন কি করলেন সে নন্দ মহারাজ তখন কি করলেন, সাথে সাথে সমস্ত ব্রজবাসীকে কি বললেন, সে না কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ যখন এরকম বললেন, বলছে বাবা ইন্দ্রদেবের পূজা করলে বৃষ্টি হয়, তো এটা কথা ঠিক আছে, তাইলে আমাদের, কিন্তু আমি দেখতে পাই বাবা নদীও ইন্দ্রদেবের পূজা করে না, খালও ইন্দ্রদেবের পূজা করে না, করে? কোন পুকুর কি ইন্দ্রদেবের পূজা করে? তো তোমরা পূজা করে তোমাদেরকে জল দেবে, কিন্তু খালে কেন জল দেয়? খালে কেন বৃষ্টি হয়? নদীতে কেন বৃষ্টি হয়? পুকুরে কেন বৃষ্টি হয়? তারা তো পূজা পার্বণ করে না। বলছে তাও তো কথা ঠিক, কি কথা ঠিক কিনা কৃষ্ণের কথা? তখন কৃষ্ণ একথা বলার পরে বলছে তুই কি বলস? আমি দেখতে পাচ্ছি আমাদের বাবা আমাদের গোবাছুর গুলো কোথায় গিয়ে ঘাস খায়, গোবর্ধনে। বলছে গোবর্ধন শব্দের অর্থ জানো? বলছে না। বলছে গো মানে হচ্ছে গাভী, গো মানে কি? আর যিনি বর্ধন করে সবসময়ের জন্য এই গাভীদেরকে দেখাশোনা করে তিনি হলো গোবর্ধন। তিনি কে? আমার মনে হয় এই গোবর্ধনকে যদি তোমরা পূজা করো, আরো মনে গাছ দেবে, আরো মনে দুগ্ধ দেবে, আরো মনে জল দেবে। তো নন্দ মহারাজ বললো কথা তো ঠিক, আমরা তো সবসময় জানি গোবর্ধনের এখানে ঘাস খায়। তোমরা সবাই চলো, কি এখনই গোবর্ধনের কি করতে হবে, গোবর্ধনের আমরা পূজা করতে যাবো, আমরা আর ইন্দ্রদেবের পূজা করব না। তখন তিনি কি করলেন, সাথে সাথে ব্রজবাসীরা সকলে যার যার ঘরে যা রান্না করেছে, যে রান্না করেছে সবার মস্তকে নিয়ে সবাই কোথায় চলে গেলেন? গোবর্ধনে চলে গেলেন। আর গোবর্ধনে গিয়ে সবাই সবগুলা রেখে দিলেন, অন্নগুলো এক জায়গায় রেখে দিয়েছেন, আর নৈবেদ্য গুলা সাজাই দিলেন। আজকে দেখছেন না, এই যে আমরা দেখেছি এখানে অন্নটাকে সাজাচ্ছে, অনেকে মনে করে এই অন্নটাই মনে হচ্ছে গোবর্ধন, অন্নকূটটা একটা সাজাচ্ছে, এটা একটা আমাদের আকৃষ্ট করার জন্য এটা সাজানো হয়েছে। এটা গিরিরাজ ভগবান না, গিরিরাজ ভগবানকে রাধা মাধব, তারপর হচ্ছে গিরিরাজ আলাদা রয়েছে, তাদেরকে ভোগ লাগানো হয় এই অন্নটা দিয়ে। কিন্তু অনেকে বলে আপনারা গিরিরাজ বানাই আবার খাইয়েলাম, এরকম বলে না, আপনারা খেয়ে ফেলেন গিরিরাজ মানে খেয়ে ফেলেন, এরকম বলে না? আরে বাবা আমরা তো কত কিছু খাই নাকি, ভগবানের রূপ অনেকগুলো খাই না? ভগবান মৎস্য রূপ অবতীর্ণ হয়েছিলেন, খাই কিনা? হরে কৃষ্ণ। কশ্যপ রূপ অবতীর্ণ হয়েছিল, খাই কিনা? এই মাসে খাই না, অন্য মাসে খাই। রেখে দিয়েছিলেন, আর সাথে সাথে একটা পাহাড় হয়ে গেছে। অন্যের কি হয়েছে? কোট শব্দের অর্থ হচ্ছে পাহাড়। কোট শব্দের অর্থ কি? অন্যের পাহাড় মানে অন্য কোট। অন্যের পাহাড় মানে কি? এবছর কারাগারা রান্না করে নিয়েছেন বাড়ির থেকে ভোগ লাগানোর জন্য? কেউ আনেন নেই? আগামী বছর কারাগারে আনবেন, আগামী বছর রান্না করে নিয়ে আসতে পারবেন না? কেউ আনতে পারবেন না? কি রে বাবা আপনারা রান্না টান্না করে ভোগ টোক লাগান না? কি ভোগ দেন কিনা? ও প্রভু আমরা আনলে কি আপনারা ভোগ লাগাবেন, এরকম না শব্দটা?
আমরা রান্না করলে কি আপনারা ভোগ লাগাবেন কেন? আপনারা আমরা কি পার্থক্য আছি? পার্থক্য করবেন না। যদি অন্য সবজি ব্যঞ্জন নাও রান্না করতে পারেন, অবশ্যই 4-5 দিন আগের থেকে লাড়ু টাড়ু কি দুধের লাড়ু ক্ষীরের সন্দেশ এটি তৈরি করে নিয়ে আসবেন। পারবেন কিনা? কে 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 আনবেন আগামী বছর থেকে? একদম 2জন, আর আনবে না? সন্দেশ কোনো বানায় না, বাজারে যায় এটা মনে নিয়ে আসে নাকি? আপনারা সন্দেশ টন্দেশ তৈরি করে আনলো, ভোগ লাগানো যাবে। মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে আসি কিনা? তো মিষ্টির দোকান থেকে আনলে আপনারা বানালে কি দেওয়া যাবে কিনা? যাবে কিনা? ওখানে তো টানছে আর বানাচ্ছে, টানছে আর বানাচ্ছে নাকি? এর থেকে আপনারা ভালো আছেন না? সে যে কোন কুলের মানুষ এটা তো কেউ জানে না। আমরা কই না দুধের জিনিস বাবা। তো যাই হোক, সামনে দাঁড়িয়ে আছে কেন রে? না পাবে তো হয়ে গেছে লোকগুলো, কত শান্ত করো। হরে কৃষ্ণ। তখন এইভাবে সে গিরিরাজকে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, সেই গিরিরাজকে যখন সেখানে নবদ্য নিয়ে গেছেন, আর সাথে সাথে সেখানে গিরিরাজ খাচ্ছে। কি করছে? খাচ্ছে। উত্তম বাবু, উত্তম বাবু, হরে কৃষ্ণ। যাক, আর 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, কারণ বাইরের থেকে আমাদের এগুলো সহ্য হচ্ছে না। তখন তিনি কি করলেন? সাথে সাথে গিরিরাজ গ্রহণ করছে। খেতে খেতে দেখছে সামনে কেউ নাই। সামনে কি নাই? কেউ নাই। আরে কি খাবো? কেউ নেই, কিছু নেই। দেখছে মায়েরা নিয়ে যাচ্ছে। আরে মায়েরা আনো আনো আনো, এরকম চিৎকার করছে গিরিরাজ, আনো। আর দেখুন ভগবানের কত প্রিয় এই অন্নকূট মশক। আনো করতে গিয়ে সেই গ্রামের নাম হয়েছে আনাগ্রাম। কি গ্রাম হয়েছে? আনুগ্রাম অথবা আনাগ্রাম। সেখানে সে গ্রাম, এটাকে বলা হয় মুখারা বিন্দ। যখন পরিক্রমা করতে যাবেন তখন কি বলবে? মুখারা বিন্দ আনুগ্রাম। তো সেখান থেকে গিরিরাজ যখন এরকম খাচ্ছে, আর হঠাৎ করে কি করলেন? ইন্দ্রদেব তার সহচরীকে পাঠালেন, দেখো তো বলছি আজকের পূজাটা কি কি আয়োজন করেছে। পাহাড়ের পূজা করছে। কার পূজা করছে? আর পাহাড়ের পূজা করছে। আর পাহাড়ের পূজা করার সাথে সাথে তিনি কি করলেন? সেখানে তিনি গিয়ে তার সহচরী, সে তার প্রভু, সে ইন্দ্রদেবকে বললেন আপনার পূজা বন্ধ করে দিয়েছে। বলছে কে? বলছে কৃষ্ণ। বলছে কৃষ্ণ আমার পূজা বন্ধ করে দিয়েছে। সম্বর্ধক, যিনি প্রলয়ের সময় একটা মেঘ দিবে আমাদের পৃথিবীটা যখন প্রলয় হবে, কিছু অস্ত্র রাখিয়ে দেন ঘটনা নাকি না? এই যুদ্ধ সময় কেমন অস্ত্র ব্যবহার করবি বলে কিনা? কি করেছিলেন? এভাবে যখন ব্যবহার করেছে, সম্বর্ধক পাঠিয়ে দিয়েছিলেন, তখন সাথে সাথে সে সম্বর্ধক কি করছে? বৃষ্টি দিচ্ছে। আর বৃষ্টি দেওয়ার সাথে সাথে তখন ব্রজবাসীরা চিৎকার করছে, কৃষ্ণ তোমার কথা আজকে কি হয়েছে? আমাদের এই গতি। তখন কৃষ্ণ বলছে আমি তো সবাই সুখ দেই না দুঃখ দেই। কৃষ্ণ সুখ দেয় না দুঃখ দেয়? সুখ দেয়। এখন দুঃখটা পাচ্ছে কেন? তখন কৃষ্ণ সাথে সাথে কি করলেন? সাথে সাথে তিনি গিরিরাজকে তার গোবর্ধনে ধারণ করে তিনি সমস্ত ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। আর রক্ষা করার সাথে সাথে কৃষ্ণ ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। আর সেখান থেকেই এই অন্নকূট মহোৎসব শুরু হয়েছিল। হরে কৃষ্ণ। জয় গিরি গোবর্ধন মহোৎসব কি, অন্নকূট মহোৎসব কি।
শিলা প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সকলে প্রসাদ পান। হরে কৃষ্ণ। ওই জানি কেমন নিতে গেছে গিরি গোবর্ধন নিয়ে যেতে গেছে এরা যারা ছিল এরা কিন্তু কন্ট্রোল করতে পারতো কি আর না আপনি দিচ্ছেন বলে তুমি দেখছি এদিকে আরো দুই একদিন দেয় দুই একদিন দেওয়া ভালো হবে আরো কয়েকদিন দেয়